বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর অনুমতি দিয়েছে ভারত কর্তৃপক্ষ। 1 ডিসেম্বর সোমবার বিকেলে 5:30টার দিকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে থাইল্যান্ড থেকে আসা কন্টেইনার ভর্তি পণ্য ভুটানের উদ্দেশ্যে রওনা দেয়। বুড়িমারি কাস্টমস ও C&F সূত্র জানিয়েছে, ভারতের কলকাতা কাস্টমস বিভাগ চ্যাংড়াবান্ধা কাস্টমসের কাছে সড়কপথে ট্রান্সশিপমেন্ট চালান পাঠানোর অনুমতি পাঠায়। পরে চ্যাংড়াবন্দর কাস্টমস আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশ কাস্টমসকে জানায়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে সন্ধ্যার আগেই বেনকো লিমিটেড সহায়তায় শূন্যরেখা থেকে কার্গো ট্রাকে তোলা কন্টেইনারটি চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের দিকে পাঠানো হয়। বুড়িমারি C&F অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন বলেন, ভারত ও ভুটানের সরকারি ছুটি থাকায় অনুমতি পেতে বিলম্ব হয়েছে। পাশাপাশি সচিব পর্যায়ের চুক্তিতে বুড়িমারি রুট উল্লেখ না থাকায় কিছু জটিলতাও তৈরি হয়। সব আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় কাস্টমস অনুমোদন দেয়। সম্পূর্ণরূপে সম্পন্ন করে ইতিমধ্যে আপনারা দেখেছেন পণ্য চালানটি ইন্ডিয়ার চ্যাংড়াবান্ধা টোল স্টেশনের উদ্দেশ্যে আমরা হ্যান্ডওভার করেছি এবং ভবিষ্যতে যদি এই ধরনের ট্রানজিট কার্যক্রম অব্যাহত থাকে তাহলে বন্ধুপ্রতিম দেশ যেমন বাংলাদেশ, ভারত এবং ভুটানের যে আঞ্চলিক কানেক্টিভিটি সেটির একটি ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়াও বাণিজ্য সম্প্রসারণ এবং এই দেশগুলোর মধ্যে যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সক্ষমতা আছে। কন্টেইনার ও কার্গো ট্রাকটি আপাতত ভারত কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ট্রান্সশিপ সড়কপথ ব্যবহার করে ভুটানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বুড়িমারি স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ভারতের অনুমতি পাওয়ার পরই ভুটানের জন্য আমদানি করা পণ্য চালান চ্যাংড়াবন্দর পাঠানো হয়েছে। সেখান থেকে ভারতীয় ট্রানজিট সড়কপথে পণ্যটি ভুটানে পৌঁছাবে।